আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের গোলাম, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আমি আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়টা যাদের ভিতরে থাকবে, আর এই নফসের ভিতরে ভয়ের কারণে যা মন চায় তা করে না, মনটা চায় নামাজ পড়তে না, কিন্তু তারপরেও বান্দা নামাজের দিকে ছুটে আসে, মনটা চায় না রোজা রাখতে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জন্য বান্দা রোজা ছাড়ে না, যাকাত দিতে মন চায় না, ফাঁকিবাজি করতে মন চায়, কিন্তু মনটারে বোঝায়, এরে মন, এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে তোমাকে একদিন হাজিরা দিতে হবে। কি নিয়ে হাজিরা দিবা? আল্লাহর সামনে গুনাহ মাখা চেহারা নিয়ে কিভাবে উঠবা? এইভাবে বলে বলে নিজের মনটাকে বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রবৃত্তির অনুসরণ করে না, মন যেটা চায় সেটা সে করে না, মনের বিপরীত চলে। একটা কথা আপনারা ভালো করে জেনে রাখবেন, শরীয়তের একটা বিধানও নাই যেটা আপনার মনের চাহিদা অনুযায়ী, দিলের চাহিদা অনুযায়ী হবে না। সব বিষয় আপনার আমার দিলের বিপরীত। অতএব এই নফসটাকে বুঝাইতে হবে, এই নফসের চাহিদা অনুযায়ী যারা চলবে না, নফসের অনুসরণ যারা করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিব। ভিন্ন আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে আর ভয় করে গুনাহ ছেড়ে দিবে, নফসে আম্মারা নিজেরটাকে বানাবে না, নফস অনুযায়ী চলবে না, নফসের অনুসরণ করবে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, कबे देखा दिबेन माওলা, সইতে পারি না তোমার দেখা না পেলে মন প্রাণে সহে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, যদি তোমার দেখা পেতাম, নূর দরিয়ায় ডুবে যেতাম,
যদি তোমার দেখা পেতাম নূর দরিয়ায় ডুবে যেতাম তোমার নূরে ডুবে গিয়ে তোমার নূরে ডুবে গিয়ে পেতাম সান্ত্বনা তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না জিজ্ঞাসিলে মুনকার নাকি মাওলা পাকের করব জিকির জিজ্ঞাসিলে মুনকার নাকির মাওলা পাকের করব জিকির আরে বুঝবে তারা আমি তোমার বুঝবে তারা আমি তোমার প্রেমের দিওয়ানা তোমার দেখা না পেলে মন প্রাণে সহে না তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না জোরে বলি মারহাবা আল্লাহ তাআলা যে বলেছেন যারা জিকির থেকে গাফেল হয়ে যায় তাদের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দিবেন জিকির দ্বারা কি উদ্দেশ্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে জিকির দ্বারা কয়েকটা উদ্দেশ্যের কথা বলেছেন বিশেষ করে মুফাসসিরিনে কেরাম বলেন জিকির শব্দের অনেকগুলো অর্থ রয়েছে তন্মধ্যে তিনটা অর্থ বিশেষভাবে উল্লেখযোগ্য এক নম্বরে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার জিক্রুল্লাহ যেমনটা আল্লাহ তাআলা কুরআনে হাকিমের ভিতরে জানায়া দেয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হইও না আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলাও বান্দাকে স্মরণ করেন হাবিবে কিবরিয়া বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে জানায়া দেয় যারা দুনিয়ার জমিনে মজলিসের ভিতরে বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীগুলোকে আরশে আজিমে বসে বসে ফেরেশতাদের মজলিসে স্মরণ করেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার দুই নাম্বার জিকির দ্বারা উদ্দেশ্য হলো নামাজ জুড়ে বলেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় হে মুমিনগণ
যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, জুমার দিন মুয়াজ্জিন সাহেব মসজিদে মাইকের মাধ্যমে তোমাদেরকে আহ্বান করে, আজানের মাধ্যমে তোমাদেরকে যখন আহ্বান করে, তখন তোমরা তোমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে দিয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ তথা নামাজের দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে পাইলাম জিকির দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, 3 নম্বরে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিশতে কোরআন এই কালামে হক শিনাস, রোনমায়ে রব্বে নাস, তামুদবনাস হরফে হরফাস, রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন জিকির নাজিল আমি করলাম। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, আমি আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে দিলাম, আর এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর নাজিল করেছেন, 1,24,000 পয়গম্বর পাঠাইছে। প্রত্যেককে কোনো না কোনো কিতাব দিয়েছেন। পক্ষান্তরে 104খানা কিতাব নবী রাসূলদেরকে পাঠাইছেন। এই কিতাবগুলোর মধ্য থেকে একটা কিতাবও এখনো পর্যন্ত বিদ্যমান নাই, কেবলমাত্র আল কোরআন ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি এই কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করলাম। 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। বাইবেল ইরশাদ হয়ে গেছে, ইনজিলের মধ্যে পরিবর্তন সাধন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে এই কিতাবটাকে সংরক্ষণ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সংরক্ষণ করতেছে, 1450 বছর পর্যন্ত কত দার্শনিক বিজ্ঞানীরা মিলে চেষ্টা করলো এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার জন্য, আয়াত বানানোর জন্য, সূরা বানানোর জন্য, কোরআনের ভিতরে পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু আজও পর্যন্ত একটা অক্ষর, একটা জবর জের কিংবা একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর পারবেও না। কথা কোন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পূর্বে কোরআন কেমন করে আগুনের তেজ, পূর্বে কোরআন কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। কথা কোন ঠিক কিনা? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, তার মানে হলো যারা নামাজ থেকে গাফেল হয়ে যায়, যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল
গাফেল হয়ে যায়, যারা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য কোরআন থেকে দূরে সরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এই কাজগুলো যারা করে আমি আল্লাহ তাআলা তাদের জীবনটা সংকীর্ণ বানায় দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে আপনার আমার জীবনটা সংকীর্ণ বানায় দিতে পারে। আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে প্যারালাইসিসের রোগী বানায় ঘরের ভিতরে ফেলে রাখতে পারেন। আপনার আমারটা কেবলমাত্র এই জীবনটাই কেবলমাত্র সংকীর্ণ হবে না, বরঞ্চ গোটা পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। একজন মানুষকে দুরবস্থার ভিতরে ফেলে দিয়া, অর্থনৈতিক সংকট দিয়া, তার রিজিকের সংকীর্ণতা দিয়া আল্লাহ তাআলা তার জীবনটা সংকীর্ণ বানায় দিতে পারে। এমনিভাবে বিভিন্ন উপায়ে আল্লাহ তাআলা বান্দার জীবন সংকীর্ণ বানায় দিতে পারে। এখন প্রশ্ন হয় হুজুর, তাহলে যে সকল বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, নামাজ পড়ে না, কোরআনের বিধান মেনে চলে না, এমন অনেক লোক দেখা যায় আমাদের সমাজে। এই মানুষগুলো কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, অথচ টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলত অট্টালিকার কোনো অভাব নাই। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যারা জিকির থেকে দূরে সরে যায় তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দিবে, অথচ তাদের চাল চলন কথাবার্তা উঠা বসায় এই আয়াতের বিপরীত হয়ে যায়। বিপরীত একটা চিত্র আমরা দেখতে পাই, কথা কোন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম জানায় দেয় তোমরা যদিও দেখতেছো এই লোকটা ভালো চলতেছে, সমাজের ভিতরে ভালোভাবে চলতেছে থাকতেছে, তার টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, এই লোকটার ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কুদরতওয়ালা। ঘরের ভিতরে খবর নিয়ে দেখো তার স্ত্রীটা তার কথা শুনে না, ভালো করে খবর নিয়ে দেখো তার মেয়েটা তার কথা শুনে না, বয়ফ্রেন্ড নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়, সন্তানটা কথা শুনে না, ছেলেটা কিশোর গ্যাংয়ের সাথে আড্ডা দেয়, মদ গাঁজা বা ফেন্সিডিল এগুলো তারা সেবন করে। এই দুনিয়ার জমিনে একটা সন্তান যখন খারাপ হয়ে যায় ওই বাবার মতো পৃথিবীতে দুঃখী বাবার কেউ থাকে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, অর্থাৎ নামাজ থেকে দূরে সরে যাবে, যারা কোরআনের বিধান মেনে চলবে না, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটা সংকীর্ণ বানায় দিব। এই হায়াতের জিন্দেগিটাই আল্লাহ তাআলা কেবলমাত্র সংকীর্ণ বানাবে না, বরঞ্চ এই নাফরমান বান্দাটা যখন কবরের ভিতরে ঢুকে যাবে, আত্মীয় স্বজনরা তাকে দাফন করে চলে আসবে। এই বান্দাটাকে যখন দাফন করা হবে মুনকার নাকির কবরের ভিতরে সওয়াল জবাব করার জন্য চলে আসবে। এই বান্দাটা কোনো উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে এতটাই সংকীর্ণ বানায় দিবে, কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি, উপরের মাটি, নিচের মাটি এমন জোরে চাপ দিব গো, এই বান্দার এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন হাবিবে কিবরিয়া হাদিস পাকের মধ্যে জানায়া দেয় 99টা বিষধর ভয়ঙ্কর সাপ ওই নাফরমানের কবরের ভিতরে ঢুকায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জীবনটা যেমনিভাবে সংকীর্ণ বানায় দিবে, কবরের জীবনটাকেও সংকীর্ণ বানায় দিবে। অতঃপর এই বান্দাটাকে যখন হাসরের ময়দানে দাঁড় করায় দিবে, এই বান্দাটাকে আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলবে না। আল্লাহ তাআলা কেমন করে তুলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই বান্দাটাকে আমি সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলব না, আমি আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। এই বান্দাটা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে লিমা হাসুরতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ,
দুনিয়াতে থাকতে তো আমি চাক্ষুষমান ছিলাম, সব কিছু দেখতে পেতাম, আমি আমার সন্তানদেরকে দেখতে পেতাম, আমার বাড়িঘর দেখতে পেতাম, আমার সমাজবাসীদেরকে আমি দেখতে পেতাম, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখতে পেতাম। কিন্তু আজকের দিনে আমার কি হয়ে গেল? আমাকে কেন অন্ধ বানায় আজকের দিনে উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দান করেছিলাম, দেখার জন্য দুইটা চক্ষু দান করেছিলাম, বোঝার জন্য আকল দান করেছিলাম, শ্রবণ করার জন্য দুইটা কান দান করেছিলাম, চলার জন্য দুইটা পা দান করেছিলাম। আমি আল্লাহ তাআলা এমন কোন নাজ নিয়ামত নাই এরে বান্দা তোকে দান করি নাই। কিন্তু এত এত নাজ নিয়ামত পাওয়ার পরও তুই দুনিয়াতে এমনভাবে বসবাস করেছিলি, এমনভাবে তুই জীবনযাপন করেছিস, মনে হয় তুই আমাকে চিনিস না। আল্লাহ তাআলার যত নাজ নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হায়াত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোকে বিবেক বুদ্ধি দান করেছিলাম, কিন্তু তুই বিবেকটাকে কাজে লাগায় ভালো পথে সৎ পথে তুমি চলো নাই রে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। হাশরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেককারদের জন্য রয়েছে পুরস্কার, আর বদকারদের জন্য, গুনাহগারদের জন্য রয়েছে তিরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে জানায় দেয়, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দান করেছিলাম, তোমাকে দুইটা রাস্তায় চলার মতো সুযোগ করে দিয়েছিলাম। আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি, কথাগুলো গভীর মনোযোগ সহকারে বোঝার জন্য চেষ্টা করবে রে মুমিন। এই যে আমাদের সমাজের ভিতরে বাড়ির আনাচে কানাচে কাঁঠাল গাছ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁঠাল গাছকে বলে দিছে, এই কাঁঠাল গাছ তোর একটাই স্বাধীনতা, তুই সারা বছর নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তুই কাঁঠাল দিবি, লিচু দিতে পারবি না। কথা কোন ঠিক কিনা? আম গাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে, সারা বছর তুমি আম দিবা, কখনো তোমার গাছে কাঁঠাল দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে তাদেরকে সীমাবদ্ধ করে দিলেন। কিন্তু কেবলমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করে দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম তো তারা হবে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, জান্নাতটা হলো পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসের ভিতরে যাইতে হলে অবশ্যই পাক ও পবিত্র হয়ে দুনিয়া থেকে আসতে হবে। গুনাহটা হলো একটা অপবিত্র জিনিস। আমরা তো দুনিয়াতে থাকাকালীন সময়ে নানান ধরনের গুনাহ করি, এমন এমন গুনাহ করি যেই গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না, অথচ একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আমরা যে গুনাহ করি এগুলোকে গুনাহই মনে করি না, মনে করি এগুলো মামুলি বিষয়, এগুলো আমাদের যুবক বয়সে এগুলো করা তেমন কোনো ব্যাপার না। কথা কোন ঠিক কিনা? আমরা ধোঁকায় পড়ে এগুলো করতেছি, অথচ যাওয়ার কোনো সময় আছে? আসার কোনো সময় আছে? যাওয়ার কোনো সময় নাই, আসার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় আপনার আমার জীবন খেলার সাঙ্গ হয়ে যেতে পারে। অতএব আপনি আমি কি সংগ্রহ করছি, কি করছি, এই দিকে আমাদের ফোকাস করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে জান্নাত দিবেন, গুনাহগারকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারণ হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালিমা পাঠ করে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। মুসলমান ভাইরা রে আমার, আমরা অনেক গুনাহ করি, গুনাহ করতেছি, আমাদের কাছে গুনাহ কিছুই মনে হয় না, অথচ সামান্য একটা গুনার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ৭,০০০ বছর পর্যন্ত আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। এই যে আমরা গুনাহ করতেছি, অনেকে আমরা জিনা করি, ব্যভিচার করি, এই গুনাহগুলোকে সাধারণ মনে করি এটা আমার যৌবনের চাহিদা মেটাতে হবে, অথচ ৫ মিনিট ১০ মিনিট ২০ মিনিটের একটু শান্তির জন্য আমরা যেই গুনাহটা করতেছি, আমাদের দিলের ভিতরে যেই গুনার আসরটা লেগে গেছে, এই আসরটা দূর করার জন্য আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে পুড়াবে, তবে ইমানদার আর বেঈমানদেরকে পুরানোর মধ্যে একটু বেশ কম আছে না নাই? কি বলেন? আমরা তো কয়লার জন্য কাঠ পোড়াই না? কয়লার জন্য কাঠ পোড়াই, আবার স্বর্ণকে খাঁটি করার জন্য পোড়াই। কতক্ষণ পর্যন্ত পোড়ায়? যতক্ষণ পর্যন্ত না স্বর্ণ থেকে ময়লা দূর হয় ততক্ষণ পর্যন্ত পোড়াইতেই থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে পুড়াইবেন, বেঈমানদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। রব্বুল আলামিন ইমানদারদেরকেও পুড়াবেন। যতক্ষণ না পর্যন্ত গুনার ময়লা দূর হয়, যতক্ষণ না পর্যন্ত ইমানদারের ভিতর থেকে গুনার ময়লা দূর হয়, নাপাকি দূর হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমার পবিত্র জান্নাতে ঢোকার জন্য আগে পবিত্র হয়ে আসতে হবে। যদি নেক কাজ করতে পারো, নেক কাজ করতে করতে নিজের দিলটাকে পবিত্র বানাইতে পারো, তাহলেই তুমি সফল কাম। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নেক কাজ করতে করতে দিলটাকে পবিত্র বানাবে তারাই সফল কাম, আর যারা বদ কাজ গুনার কাজ করতে করতে যারা নিজেদের অন্তরাত্মাটাকে কলুষিত করবে, নাপাক বানিয়ে ফেলবে, দুর্গন্ধময় বানিয়ে ফেলবে, তারা হলো বিফল কাম। নাউজুবিল্লাহ। এই জন্য যদি শান্তি পেতে চাই, দুনিয়াতেও শান্তি চাই, মরণের পরেও আমরা শান্তি চাই কি চাই না? এবং আখিরাতের ঘাটিগুলো থেকেও আমরা বাঁচতে চাই। যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ তাআলা যে ফর্মুলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, নেককারদের জন্য রয়েছে পুরস্কার আর বদকারদের জন্য রয়েছে তিরস্কার, এই ফর্মুলা আমাদেরকে মানতে হবে। এখন আপনার সিদ্ধান্ত যে আপনি নেক কাজ করে করে দিলটাকে আপনি পরিষ্কার করবেন, নাকি বদ কাজ করে করে নাপাক বানায়া দুর্গন্ধময় বানায়া বিফল কাম হয়ে জাহান্নামে চলে যাবেন। সিদ্ধান্ত আপনার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি তোমাকে রাস্তাগুলো দেখানোর জন্য পয়গম্বর পাঠাইলাম। পয়গম্বর পাওনাই তো কি হয়েছে? যুগে যুগে ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ তোমাদেরকে বুঝাইছে, হাদিস দিয়া বুঝাইছে, কোরআন দিয়া বুঝাইছে, কিন্তু তোমরা বুঝো নাই। দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগরা তোমাদের কাছে আয়েশা নামাজের কথা বলেছে, কোরআন হাদিসের কথা তোমাদেরকে বলেছে, কিন্তু তোমরা শুনো নাই। এক কান দিয়া ঢুকাইছো, অন্য কান দিয়া বের করে দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দিন তোমরা দেখেও না দেখার মান করেছ। আমি আল্লাহ তাআলা আজকের দিনে তোমাদেরকে না দেখার মান করতেছি। আমি আল্লাহ জানি তোমরা চাক্ষুষমান ছিলা, তোমরা দেখতে পেতা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ অবস্থায় তুলব না, কারণ তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমার বিধানগুলো দেখেও না দেখার বান করেছ। তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমাকে দেখেও না দেখার বান করেছ। তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমাকে তোমরা ভুলে গিয়েছ। তাই আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে যদি ভুলে যায়, কি
উপায় হবে গো, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করে হলেও আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দেওয়া দরকার। জান্নাত পেতে হলে অবশ্যই আল্লাহর স্মরণের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আমরা যে চলতেছি, আমরা যে দুনিয়াতে থাকতেছি, আমাদের চলন বলন বলে আমরা দুনিয়া থেকে কোনোদিন বিদায় হব না। এই পৃথিবীটাই আমাদের জন্য শেষ ঠিকানা, এখানেই মনে হয় আমরা থাকব। এটাই আমাদের পরিবার, এটাই আমাদের সংসার। আখিরাত বলতে কিছু নাই, পুলসিরাত বলতে কিছু নাই, আখিরাতের জিন্দেগি বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। আমাদের চাল চলন, মুআমালাত, মুআশারাত এটাই প্রমাণ করে। অথচ কবি ডাক দিয়া বলে, আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, तुझे एक दिन अपने रब को ये मुँह देखाना है। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচক্ষণ মানুষদেরকে ভালো ভালো জ্ঞান দান করেছেন। বিচক্ষণ কবি ডাক দিয়া বলতেছে, হে আকলমান, হে বুদ্ধিমান, একবার চিন্তা করে দেখো, মৃত্যু থেকে গাফিল হয়ে যেও না। যেই মৃত্যু থেকে তোমরা উদাসীন হয়ে গিয়েছ, মনে রেখো এই মৃত্যু তোমাদেরকে একদিন পেয়ে বসবে। একদিন তোমাদেরকে রবের সামনে হাজিরা দিতে হবে, তোমার এই চেহারাটা রবের সামনে উপস্থিত করতে হবে। একবার চিন্তা করে দেখো, এই চেহারাটা নিয়ে তুমি কিভাবে হাজির হবা। যেই চেহারার মধ্যে গুনার আবরণ লেগে থাকবে, এমন অবস্থায় যদি তুমি রবের সামনে গিয়ে উপস্থিত হও, রব তোমার সাথে কেমন আচরণ করবে। এ বন্ধু, একবার চিন্তা করে দেখেন, আপনার সন্তানের নাকের মধ্যে ময়লা থাকলে আপনি আপনার সন্তানকে কোলে নিতে চান না। বন্ধুর নাকের মধ্যে ময়লা থাকলে তার দিকে তাকাতে চান না। বান্ধবীর নাকের দিকে ময়লা থাকলে তার দিকে ফিরেও তাকাতে চান না। আপনার আমার রব যিনি পুত পবিত্র, আপনার আমার শরীরে যদি গুনার ময়লা থাকে, আমার রব আমার দিকে কেমনে তাকাবে? কথা কোন ঠিক কিনা? আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে রে মুমিন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, তোমরা কেউ বাঁচতে পারবা না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবা না। মৃত্যু থেকে পলায়ন করার জন্য তোমরা যদি দুর্ভেদ্য কোনো দুর্গের ভিতরে গিয়ে আত্মগোপন করো, সাতবক জমিনের নিচে গিয়েও যদি তোমরা আত্মগোপন করো, আল্লাহ বলেন এটা সম্ভব নয়। যদি সপ্ত আসমানে সিঁড়ি লাগায় সেখানে গিয়ে পলায়ন করো, মালাকুল মউত আজরাইল তোমাদেরকে পেয়ে বসবে। কথা কোন ঠিক কিনা? বাঁচার উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, গোলাম, আমি আল্লাহ তাআলার হাত থেকে কেউ বাঁচতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যুটাকে নির্ধারণ করে রেখে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় হয়ে গেলে মালাকুল মউত আপনার আমার কাছে এসে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন সময় এসে যাবে তখন তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এক সেকেন্ড এদিকও হবে না, ওদিকও হবে না, সময় মতো তোমার রূহটা কবজ করে নিয়ে যাওয়া হবে। অতএব কি নিয়ে যাবা এখন থেকেই চিন্তা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা গুনাহ করি, আমাদের গুনার মাত্রা এত পরিমাণ বেড়েছে, গুনার কারণে আমাদের উপর আল্লাহ তাআলা এখন আযাব গজব দিতেছেন, অশান্তি দান করতেছেন। কোনো ধরনের শান্তি আমাদের মধ্যে নাই, সমাজের শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সর্বত্র অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে আমাদের গুনার কারণে। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, এই যে গুনাহ আমরা করি, গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? গুনাহ থেকে আমরা কে কে বাঁচতে চাই? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আচ্ছা, গুনাহ থেকে আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য আমরা 3টা ধোঁকার ভিতরে পড়ে আছি। জোরে কোন কয়টা? আর আস্তে কোন কয়টা? 3টা ধোঁকার ভিতরে পড়ে আছে। 1 নাম্বার,
মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ গুনাহ করে মনে করে আমি গুনাহ করতেছি, আমি আর গুনাহ কেউ দেখে না। আমি গুনাহ করতেছি, আমার গুনাহ আমি দেখি, আর কেউ দেখে না। চার দেয়ালের ভিতরে মানুষ গুনাহ করি, বদ্ধ ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে গুনাহ করি, নীরবে নির্জনে গুনাহ করে রে মুমিন। মানুষ গুনাহ করে আর মনে করে আমি দেখতেছি, আর কেউ দেখতেছে না। আমার গুনাহ আমার বাবা দেখতেছে না, আমার মা দেখতেছে না, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ দেখতেছে না। এই জন্যই তো মানুষ গুনাহ করে। মানুষ মনে করে আমার গুনাহ দেখতেছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোমার গুনাহ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ দেখি। আল্লাহ তাআলা কেমন করে দেখেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের প্রতি সতর্ক দৃষ্টি রাখতেছি। আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনে ঘাট লাগায় বসে আছি। ঘাট লাগায় বসে থাকার অর্থ কি? বলে আল্লাহ তাআলা আপনার আমার শাহরগের কাছে বসে আছে। আল্লাহ তাআলা এত নিকট থেকে আপনাকে আমাকে দেখতেছে। আল্লাহ বুঝি আমার গুনাহ দেখে না? ঘাট লাগায় বসে থাকার অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন, তারা বলতেছেন বনে জঙ্গলের ভিতরে একটা হিংস্র জানোয়ার তার শিকারকে শিকার করার জন্য ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকে, আত্মগোপন করে থাকে, শিকারের দিকে সজাগ দৃষ্টি রাখে, ভালোভাবে লক্ষ্য রাখে। যেই মাত্র শিকারটা কাছাকাছি চলে আসে, অমনি সেই শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, এমনভাবে ঝাঁপিয়ে পড়ে আর বাঁচার কোনো উপায় থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার শাহরগের কাছ থেকেও তোমাকে লক্ষ্য করতেছি। তুমি ভাবতেছো আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ আমার গুনাহ দেখে না, অতএব আল্লাহ বুঝে আমার গুনাহ দেখে না। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ গুনাহ তো দেখতেছি না, কেবল আমি আল্লাহ তাআলা তোমার পিছনে ঘাট লাগায় বসে আছে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, তোমাদের পিছনে দুইটা সিসি ক্যামেরা লাগায় রাখছি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমাদের পিছনে নিয়োগ করে রেখেছি। তারা সদা সর্বদা তোমাদের পিছনে লেগে আছে। ভালো করলেও তারা দেখে, মন্দ করলেও তারা দেখে। অতএব ইন্নাল আবরার লাফি নাঈম, যদি নেক কাজ করো বান্দা, তাহলে দুনিয়াতেও যেমনিভাবে পুরস্কার, ঠিক তেমনিভাবে আখিরাতেও তোমাদের জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলে, যদি মন্দ কাজ করো, গুনার কাজ যদি তোমরা করো, ওই গুনার জন্যেও তোমাদের জন্য রয়েছে তিরস্কার। দুনিয়াতেও যেমনিভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে সংকীর্ণ বানায় দিব, আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দিব। নাউযুবিল্লাহ। এই জন্য গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আমার গুনাহ কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, জোরে বলবেন তিনি কে? আরো আস্তে কোন, তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে বান্দা, তোমাকে দেখার জন্য আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না। আমি আল্লাহ তাআলা নিজের জন্য ঘুমকে হারাম করে নিলাম, তন্দ্রাকে আমার জন্য হারাম করে নিলাম। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, রে বান্দা, তোর দিকে লক্ষ্য রাখবে কে? তোর প্রয়োজন কে মিটাবে? সুবহানাল্লাহ। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? রাগ করতেছেন? লজ্জা পাইতেছেন নাকি? তাহলে বলেন নাকি কথা সাথে সাথে একটু বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, আমরা 2 নাম্বার যেই ধোঁকার কারণে আমরা গুনাহ করি, মুফাসসিরিন কেরাম বলেন মানুষ গুনাহ করে, মানুষ মনে করে আমি গুনাহ করতেছি, আমার গুনাহ আমি দেখতেছি, কিন্তু আমার গুনাহ আর কেউ দেখে না। এই দুনিয়ার মানুষ মনে করতেছে আমি গুনাহ করতেছি, আমার গুনার খবর আর কেউ জানে না। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনার আমার গুনার খবর একজন জানেন, তিনি কে? আরো আস্তে কন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সব কিছু জানি। তুমি ভাবতেছো বান্দা তুমি গুনাহ করতেছো, রাতের অন্ধকারে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ জানে না। আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। আমি আল্লাহ তাআলা কেমন জানি? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ তাআলা বান্দারে তোর চোখের খেয়ানত সম্পর্ক জানি। শুধু তাই নয়, তোমার দিলের ভিতরে কি আত্মগোপন করে রেখেছ, তোমার দিলের খবরও আমি আল্লাহ তাআলা জানি। আপনি আমি রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় বেগানা নারীদের দিকে তাকাই কি তাকাই না? আমার মাথায় টুপি আছে, আমার মাথায় পাগড়ি আছে, আমার গায়ে লম্বা পাঞ্জাবি আছে, আমি মনে করতেছি সরাসরি যদি তাকাই তাহলে মানুষ কি বলবে? চক্ষু লজ্জার বয়ে ভালোভাবে তাকায় না, আর চোখে এভাবে তাকায়, চোখের পলকে তাকায়। আল্লাহ বলেন বান্দারে তোর এই চোখের পলক সম্পর্কেও আমার খবর আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন এরে বান্দা তুই ভাবতেছস তোর দিলের ভিতরে একটা কথা গোপন করে রেখেছ, কি গুনাহ করবা, কত প্ল্যান প্রোগ্রাম করতেছ, দুনিয়ার কেউ জানে না, তুমি ছাড়া এই খবর আর কেউ জানে না। আমি আল্লাহ তাআলা তোমার দিলের খবরও জানি। অতএব মুসলমান আমার, যে আল্লাহ তাআলা আমার চোখের পলক সম্পর্কে জানে, যে আল্লাহ তাআলা আমার দিলের খবর সম্পর্কে জানে, সেই আল্লাহ বুঝি আমি রাত্রে গোপনে বদ্ধ ঘরের ভিতরে 4 দেয়ালের ভিতরে গুনাহ করলে সেই আল্লাহ বুঝি আমার গুনার খবর জানে না? জানে? এখন সব গুনাহ আমরা রাতের অন্ধকারে করি। রাতের অন্ধকারে যে সব গুনাহ করে এগুলো তো যুবকরা বেশি করে, কিন্তু আমরা যারা মুরব্বীরা আছি তারা প্রকাশ্যেই গুনাহ করি। কথা কোন ঠিক কিনা? যুবকরা গুনাহ করে, মোবাইলের গুনাহ বেশি। এই মোবাইলের গুনার যে এখন আমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকেই গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ ছাড়তে চাই না। এই যে ধোঁকার ভিতরে পড়ে আছি, আমি মনে করতেছি আমি গুনাহ করতেছি, আমার গুনাহ কেউ দেখে না, আমি মনে করতেছি আমার গুনার খবর কেউ জানে না, অথচ আমার গুনার খবর আল্লাহ জানে। আমার গুনাহ আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ সব সময় আমার পিছনে ঘাট লাগায় বসে আছেন। কথা কোন ঠিক কিনা? যদি এই খবরটা আমার ভিতরে থাকতো, এই চিন্তাটা আমার ভিতরে থাকতো, আপনার আমার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমাদের সমাজের ভিতরে মুফাসসিরিন কেরাম বলেন 3 নম্বরে মানুষ গুনাহ করে, মানুষ নির্লজ্জতার কারণে গুনাহ করে, লজ্জাহীনতার কারণে মানুষ গুনাহ করে। সে গুনাহ করতেছে, তার লজ্জা নাই। আমাদের সমাজে দেখবেন কিছু লোক বসবাস করি,
তারা মানুষকে দেখায় দেখায় গুনাহ করে, কাউকে পরোয়া করে না, বাবাকে পরোয়া করে না, মাকে পরোয়া করে না, আত্মীয় স্বজন কাউকে পরোয়া করে না রে মুমিন। দুনিয়ার কাউকে সে পরোয়া করে না, কাউকে ভয় পায় না, পুলিশ প্রশাসনকে ভয় পায় না, রাষ্ট্রকে ভয় পায় না। পুলিশ আমার কি করতে পারবে, ধরে নিয়ে যাক, তাতে আমার আরও লাভ। অপরাধীদেরকে আমাদের দেশে যদি পুলিশরা ধরে নিয়ে যায়, তারা যেন মামুর বাড়িতে গিয়া থাকে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশটা এখন তেলের উপর চলতেছে। যে যত বেশি তেল মারতে পারবেন আপনি তার তত মোহাব্বতের লোক হতে পারবেন। তেল মারতে পারবেন না তো আপনার কোনো দাম নাই। চোরেরা এখন চোরেরা পুলিশের তেল মারে, আর পুলিশ চোরদেরকে তেল মারে। এই জন্য তেল মারার কারণে আমাদের সমাজের কোনো পরিবর্তন হয় না। সদা সর্বদা সর্বত্র রাষ্ট্রের রন্দে রন্দে আজকে দুর্নীতি আর চাঁদাবাদিতে ভরে গেছে। কথা কোন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। আরে দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে বাইরে হইয়া যায় হিমেল, হাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার বাসনা তেলে, বউয়ের মনটা খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া। জোরে কোন ঠিক কিনা? জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। আর আসতে কোন ঠিক কিনা? জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। আবার নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুড়ি নাই, তেল মাখিতে পটু যিনি চেয়ারটায় তিনি পায়, ভাইরে চেয়ারটায় তিনি পায়। আবার তেলের কাছে পুলিশ ধরা, এমপি মন্ত্রী সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমাদের এক শ্রেণীর সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা গুনাহ করে, মানুষকে দেখায় দেখায় গুনাহ করে। মসজিদ থেকে নামাজ পড়ে আসছে রে মুমিন, এসে চাষতলের ভিতরে বসে মাথার মধ্যে টুপিটা লাগাইয়া চাষতলের ভিতরে বসে বসে ডিপ জলের ছবি দেখে। আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আমাদের প্রধান বক্তা একেবারে কাছাকাছি আসে, আমরা ধৈর্য সহকারে বসি, যদি বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে আজকে বয়ান শোনা যাবে। আপনারা এদিক সেদিক যারা আছেন সবাই চলে আসেন। আমাদের সমাজের এই মানুষগুলোর কোনো লজ্জা নাই, এই জন্য কাউকে সে পরোয়া করে না। সে গুনাহ করে মনে করে প্রশাসন আমাকে কিছু করতে পারবে না। দুনিয়ার কেউ কিছু করতে পারুক আর না পারুক, একজন ধরতে পারেন, তিনি কে? একজনকে পরোয়া করার দরকার, তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ তাআলা ধরি তো ধরি না, বান্দা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ যখন তোমাকে ধরবো তখন তুমি কিন্তু ছাড় পাইবা না। আমি আল্লাহ তাআলার ধরা থেকে তুমি কিন্তু বাঁচতে পারবা না। ভিন্ন আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা
ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আযাব বড় শক্ত আযাব, আমার আযাবের মতো কেউ আযাব সেই দিন দিতে পারবে না। হাশরের ময়দানে আমার আল্লাহ যেই দিন জাহান্নামকে সামনে আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে, কাফের বেঈমান মুশরিকরা এবং গুনাহগার নাফরমানেরা এই ভয়ঙ্কর চিত্রটা দেখার পর ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করা শুরু করে দিবে। কিন্তু কোথায় গিয়ে পালাবে? সব দিক থেকে জাহান্নামের আগুন তাদেরকে পাকড়াও করবে। আমার আল্লাহ তাআলা সেই দিনের অবস্থা সম্পর্কে জানাইতে গিয়া বলেন, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই অবস্থাটা দেখার পর মানুষের বুঝে আসবে, হায়রে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কি পিছনে রেখে আসলাম, আজকের এই ভয়াবহ মুসিবতের দিনের জন্য কিছু করে অগ্রিম পাঠাইতাম, তাহলে আরশে আজিমের ছায়াতলে আমার জায়গা হয়ে যেত, আজকের দিনে আমাকে এত বড় বিপদের সম্মুখীন হতে হতো না। মুসলমান ভাইরারে আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে তাওবা করতে হবে। দুনিয়ার কাউকে ভয় করে নয়, আল্লাহকে ভয় করে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। আমরা সবাই গুনাহ ছাড়তে চাই, কিন্তু এই তিনটা ধোঁকার কারণে আমরা গুনাহ ছাড়তে পারি না। মানুষ গুনাহ করে মনে করে আমার গুনাহ কেউ দেখতেছে না, মানুষ গুনাহ করে মনে করতেছে আমার গুনার খবর কেউ জানে না, মানুষ গুনাহ করে নির্লজ্জতার কারণে আমাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে, টিকটকার আছে না? নাই, এরা কাউকে লজ্জা পায় না, যেখানে সেখানে নাচানাচি শুরু করে দেয়, আছে না? না, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, এরা এমন বুদ্ধি প্রতিবন্ধী, যেখানে সেখানে লজ্জা শরমের মাথা খেয়ে রাস্তাঘাটে, পার্কে, সিনেমা হলে, যেখানেই যাবেন এই ধরনের বুদ্ধি প্রতিবন্ধীদেরকে দেখতে পাবেন। আর তারা কিছুদিন পর একটু যখন তাদের পেজটা বড় হয়ে যায়, কিছু ফ্যান ফলোয়ার হয়ে যায়, তখন আমাদেরকে ফেসবুকে এসে, লাইভে এসে আমাদেরকে সফলতার গল্প শোনায়। কিসের গল্প শোনায়? সফলতার গল্প শোনায়। মিয়া, কি সফলতা? আমি অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে আজকের দিনে এখানে দাঁড়াইছি। তার চেষ্টা মুজাহাদাটা কি জানেন? শুনবেন? হ্যাঁ, কথা কয় না। তার চেষ্টাটা হলো বউ নিয়ে রাস্তাঘাটে নাচানাচি করছে, কথা কয় না। বন্ধু নিয়ে নাচানাচি করছে, বান্ধবী নিয়ে নাচানাচি করছে, এটাই তার পরিশ্রম, এটাই তার কষ্ট, এটাই তার সফলতা। নাউজুবিল্লাহ বলে। এদের কোনো লজ্জা নাই। লজ্জা যদি থাকতো, মানুষের সামনে আবার কিভাবে নাচানাচি করে, আবার নিজের বউকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ওপেন করে দেয়। এদের কাছে টাকাটাই আসল, মান ইজ্জত বলতে কিছু নাই। তারা কাউকে পরোয়া করে না, সমাজকে পরোয়া করে না, বন্ধুকে পরোয়া করে না, বাবা মাকে, আত্মীয় স্বজন কাউকে পরোয়া সে করে না, প্রশাসনকে পর্যন্ত পরোয়া করে না। সে মনে করে যা মন চায় তা হোক, আমি আমার মতো চলবো, কে আমাকে কিছু বলার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার কেউ কিছু করতে পারুক আর না পারুক, এর বান্দা একদিন আমার কাছে আসতে হবে, সেই দিনকে তুমি ভয় করো। কথা কোন ঠিক কিনা? এখন আসেন, আমরা অনেকেই চাই গুনাহ ছেড়ে দিতে। হুজুর, গুনাহ ছাড়ার একটা পদ্ধতি আমাদেরকে বলে দেন, জানার দরকার আছে না নাই? এই পদ্ধতিটা আমরা অনেকেই জানতে চাই। এখানে আমরা যারা বসেছি, আমার দৃঢ় বিশ্বাস একজনও চান না যে আমি গুনাহ করি, গুনাহ করে আমার নিজের দিলটাকে কলুষিত করি। সবাই চায় গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে, ঠিক না? সবাই চায় যে আমি গুনাহ করব না, নিষ্পাপ হয়ে আমি কবরে যেতে চাই। কিন্তু গুনাহ তো হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে যদি বাঁচার উপায় আমরা খুঁজতে যাই, তাহলে একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে জানায় দেই। খুতুবাতে জুলফিকারের ভিতরে এসেছে, এক যুবক এক আল্লাহর ওলির দরবারে এসে বলতেছে, আল্লাহর ওলি, আপনার কাছে আমি বলতে চাই যে আমি তো গুনাহ করি, কিন্তু হাজারো চেষ্টা করে গুনাহ থেকে বাঁচতে পারি না, আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য একটা রাস্তা আমাকে বলে দেন। সুবহানাল্লাহ খান। এবার আল্লাহর ওলি ওই যুবককে এক পেয়ালা দুধ দান করছে, দুধ দিয়েছে। দুধ দিয়া বলতেছে, এই বাজারের ওপর প্রান্তে আরো একজন আল্লাহর ওলি বসবাস করেন, উনার খানকায় চলে যাবা,
এই এক পেয়ালা দুধ নিয়ে তার কাছে চলে যাবা, কিন্তু খবরদার এই পেয়ালাতে থেকে এক ফোঁটা দুধও যেন জমিনে না পড়ে, কারণ তোমার পিছনে আমি আমার খাদেমকে লেলিয়ে দিলাম। যদি এখান থেকে দুধ পড়ে যায় তাহলে ভরা মজলিসের ভিতরে, ভরা বাজারের ভিতরে তোমাকে মানুষের সামনে সে জুতা পেটা করবে। এই কথা বলে খাদেম আর ওই যুবকটাকে বিদায় করে দেওয়া হলো। ওই যুবকটা আল্লাহর ওলির ফরমান পাইয়া এক পেয়ালা দুধ বাজারের অপর প্রান্তে অন্য আল্লাহর ওলির দরবারে নিয়ে চলে গেলেন, তার কাছে হস্তান্তর করে দিলেন। আবার ফিরে আসলেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, এর যুবক, বাজারের মধ্য দিয়ে গিয়েছ, আমাকে বলো তো দেখি বাজারের ভিতরে তুমি কি কি দেখেছ, কোন জায়গায় কি হচ্ছে আমাকে একটু বর্ণনা দাও। ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি কিভাবে এদিক সেদিক তাকাবো, কারণ আপনি তো আমার পিছনে একজন যুবককে লেলিয়ে দিয়েছেন। যদি আমার এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ পড়ে যায়, বড়া বাজারের ভিতরে মানুষের সামনে আমাকে জুতা বেটা করবে। এই জমিনে থাকাকালীন সময়ে মানুষের সামনে যদি আমি জুতার বাড়ি খাই, আমার এই চেহারাটা নিয়ে মানুষের সামনে কিভাবে বসবাস করব, এই লজ্জা নিয়ে আমি দুনিয়াতে কিভাবে থাকব। অতএব এদিক সেদিক তাকানোর মতো সময় আমি পাই নাই। খুব ভালোভাবে লক্ষ্য রেখে রেখে সাবধানতার সাথে আপনার দেয়া আমানত আপনার বন্ধুর কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, রে যুবক, তুমি এই দুনিয়ার মানুষের চক্ষু লজ্জার ভয়ে মানুষের সামনে তোমাকে জুতা পেটা করবে, এই জন্য এদিক সেদিক তাকানোর মতো খবর সুযোগ তুমি পাও নাই, এদিক সেদিক তুমি তাকাও নাই। অথচ তুমি একবার চিন্তা করে দেখো, রোজে মাহশারে যেই দিন শুনি দুনিয়ার সব মানুষগুলো উপস্থিত থাকবে, পয়গম্বররা উপস্থিত থাকবে, ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গ আনি দিয়ে সব মানুষজন উপস্থিত থাকবে, ইমামগণ উপস্থিত থাকবে, নেককাররা উপস্থিত থাকবে, বেঈমানরা উপস্থিত থাকবে। রে মুমিন, এমন কোনো মানুষ নাই যারা হাসরের ময়দানে উপস্থিত থাকবে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, সেই মহাদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মঞ্চ কায়েম করবে, বিচারের কাঠ গড়ায় তোমাকে যেই দিন দাঁড় করাবে, সেই দিন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে তোমাকে যখন তোমার অন্যায় অপরাধের কারণে ফেরেশতাদেরকে দিয়া জুতা পিটা করবে, তোমার কি লজ্জা লাগবে না? এবার যুবক বান্দা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে আল্লাহর ভয় না ঢুকাইতে পারবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমি নিজের সাথে না মনে করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব হবে না। আমরাও সবাই গুনাহ ছাড়তে চাই, কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না। একটু মানুষের চক্ষুর অন্তরালে হলেই আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, চার দেয়ালের ভিতরে ঢুকলে আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাই। খেলার মাঠে আমরা গুনাহ করতেছি, বিশেষ করে যুবক ভাইয়েরা তারা বেশি পরিমাণে গুনাহ করে, এত বেশি পরিমাণে গুনাহ করি, তারা গুনাহকে গুনাই মনে করে না, সাধারণ গালি বানায় নিছে গুনাহ করতেছে। কথা কোন ঠিক কিনা? গালিগালাজ করে স্বাভাবিক মনে করে এগুলাকে, মায়ের নামে বাবার নামে, ওর মারে গালি দেয়, ওর উত্তরে ওর বাবারে আবার গালি দেয়, হয় কি হয় না? আর এরা মনে করি এগুলো কিছুই না। অথচ একটা কবিরা গুনার জন্য কেউ যদি কাউকে গালি দেয়, সে যেন তার বাবাকেই গালি দিল, ঠিক না? যে কাউকে গালি দিল সে যেন তার মাকেই গালি দিল, কারণ আপনি গালি দিবেন আর ব্যাক পাবেন না, এটা হতে পারে না। আপনি যেটা দিবেন সেটা আপনার কাছে ফেরত আসবে, হোক সেটা বন্ধু কিংবা বান্ধবী, হোক সেটা ভাই অথবা অন্য কেউ, আপনি যেটা দিবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। কারণ আল্লাহকে যারা ভয় করেছে এই দুনিয়াতে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানেও মর্যাদাবান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
দিন যে সকল বান্দাবান্দিরা আল্লাহকে ভয় করে করে চলে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ তাআলা তাদের জন্য কেমন পুরস্কার রেখে দিলাম। আল্লাহ তাআলা সূরাতুন নাজিআতের ভিতরে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়াজালাস তো কদিম জমিউল ইলম ফিল কোরআনে লেকিন تقاصرت عنه وفهام الرجال الله أكبر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদের গোলাম যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা আমি আল্লাহ তাআলার বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই ভয়টা যাদের ভিতরে থাকবে আর এই নফসের ভিতরে ভয়ের কারণে যা মন চায় তা করে না মনটা চায় নামাজ পড়তে না কিন্তু তারপরেও বান্দা নামাজের দিকে ছুটে আসে মনটা চায় না রোজা রাখতে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই জন্য বান্দা রোজা ছাড়ে না যাকাত দিতে মন চায় না ফাঁকিবাজি করতে মন চায় কিন্তু মনটারে বোঝায় এরে মন এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে তোমাকে একদিন হাজিরা দিতে হবে কি নিয়ে হাজিরা দিবা আল্লাহর সামনে গুনাহ মাখা চেহারা নিয়ে কিভাবে উঠবা এইভাবে বলে বলে নিজের মনটাকে বোঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রবৃত্তির অনুসরণ করে না মন যেটা চায় সেটা সে করে না মনের বিপরীত চলে একটা কথা আপনারা ভালো করে জেনে রাখবেন শরীয়তের একটা বিধানও নাই যেটা আপনার মনের চাহিদা অনুযায়ী শরীয়তের যত বিধান আছে সব মনের বিপরীত নামাজ পড়তে কষ্ট লাগে কি লাগে না হ্যাঁ এখন কয় না মনটা চায় না মসজিদে যেতে যদি আপনি মনটাকে ধরে বেঁধে মসজিদে ঢুকাইতে পারেন তাহলে আপনি সফল কাম আল্লাহু আকবার কাম আপনি যদি মনটাকে বেঁধে বুঝায়া শোনায় যে রোজাটা রাখতে হবে না হলে কিন্তু 60 টাকা কাফারা দিতে হবে অথবা এই রোজার জন্য আল্লাহ তাআলার দরবারে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে অতএব রোজাটা রেখে দাও মনটাকে বুঝায়া শোনায়া বেঁধে যদি আপনি রোজার ভিতরে ঢুকাইতে পারেন তাহলেই আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা তুমি সফল কাম সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিলের চাহিদা অনুযায়ী হবে না সব বিষয় আপনার আমার দিলের বিপরীত অতএব এই নফসটাকে বুঝাইতে হবে এই নফসের চাহিদা অনুযায়ী যারা চলবে না নফসের অনুসরণ যারা করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিলাম সুবহানাল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিব ভিন্ন আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে আর ভয় করে গুনাহ ছেড়ে দিবে নফসে আম্মারা নিজেরটাকে বানাবে না নফস অনুযায়ী চলবে না নফসের অনুসরণ করবে না আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায় দিব সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরা যাইতে চাই না যদি যাইতে চাইতাম তাহলে মন চাহি জিন্দেগি চলতাম না কথা কোন ঠিক কিনা আমরা সব কিছু ভেবে চিনতে চলতাম বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে ওই যে বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে মহা মুসিবতের দিনে প্রত্যেকটা ব্যক্তিকেই চারটা বড় বড় বিপদের গাঁটি পাড়ি দিয়ে তারপর হয়তো জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিলাম। ডানে চলার জন্য রাস্তা দিলাম, বামে চলার জন্য তোমাদেরকে রাস্তা দিলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ তাআলা জানা দেয় একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। এরে বান্দা, তুমি চিন্তা করে দেখো, ডানে চলবা নাকি বামে চলবা? ডানে যদি চলো তাহলে তুমি জান্নাতি, বামে যদি চলো তাহলে তুমি জাহান্নামী। এই দুনিয়ার সব জিনিস আল্লাহর হুকুম মানে, কিন্তু আমরা মানুষ এমন না ফরমান, আল্লাহর হুকুম মানতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সামনে ওপেন করে দিয়েছেন, স্বাধীনতা দান করে দিয়েছেন, পাশাপাশি বিবেক বুদ্ধি দান করে দিয়েছেন। এরে বান্দা, রাস্তাগুলো চেনার জন্য তোমাদেরকে বিবেক বুদ্ধি দান করে দিলাম। অতএব তুমি বুঝে শুনে চলো, তুমি কি জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান্নামের রাস্তায় চলবা? একবার লক্ষ্য করে দেখে, সূর্যটাও কিন্তু রবের কথা মতো প্রত্যেক দিন পূর্ব দিগন্তে উদিত হয়। ওই যে রাত্রিবেলায় আমরা চন্দ্রটা দেখি, এই চন্দ্রটাও কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ প্রতিনিয়ত মানতেছে। গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল সব কিছু কিন্তু আল্লাহ তাআলার কথা মতো চলতেছে। সাগরের ভিতরে মাছটাও আল্লাহ তাআলার কথা শুনে। কোনোদিন দেখবেন না সাগরের মাছ ডাঙায় এসে ঘোরাফেরা করতেছে, কোনোদিন দেখবেন না বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলা লুকালয়ে এসে ঘুরতেছে। মাঝে মাঝে ঘুরে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এই বন জঙ্গলের হিংস্র প্রাণী যদি এভাবে খোলামেলা ঘুরতো তাহলে তোমাদের জীবনটা কেমন ভয়ঙ্কর হতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে খবর পাওয়া যায় সুন্দরবন থেকে বাঘ পালাইছে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা সংবাদ শুনি। আমি তো মিরপুরে পড়ালেখা করছি, মাঝে মাঝে শুনতাম যে 7 নাম্বার বিপদ সংকেত জারি করছে, চিড়িয়াখানা থেকে বাঘ পালাইছে। তো বাঘ পালাইলে মানুষের ভিতরে আতঙ্ক কম না বেশি? যদি বাঘের সামনে পড়ে যায় তাহলে আজরাইলকে সারা বিসমিল্লাহ না বলেই আমাকে খেয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে তো মানুষ ঘর থেকে বের হয় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে এই হিংস্র প্রাণীগুলোকে বাহিরে বের করে বোঝায় যে এই হিংস্র প্রাণীগুলোর সাথে যদি তোমাদের বসবাস করার ব্যবস্থা করতাম তাহলে তোমাদের জীবন মান কেমন হতো। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? সদা সর্বদা আল্লাহর হুকুম মানব। এই দুনিয়াটা থাকার জায়গা না, আমি আপনি কেউ থাকতে পারবো না। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার ভাই থাকতে পারে নাই, আপনার আব্বা জান থাকতে পারে নাই, আপনার দাদা পরদাদা থাকতে পারে নাই, এই পৃথিবীর জমিনে সবচাইতে সম্মানিত মানুষটাও থাকতে পারে নাই, এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি টাকার মালিকটাও থাকতে পারে নাই, সবচাইতে বেশি ক্ষমতার মালিকও থাকতে পারে নাই। আপনি আমিও এই দুনিয়াতে থাকতে পারবো না। কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব একবার একটু চিন্তা করে দেখো রে যুবক। আপনার আমার জীবনটা হেলায় ফেলায় কেমন করে চলে যাইতেছে। আমরা তো শুধু মাস গণতেছি, সপ্তাহ গণতেছি, কখন মাস যাবে বেতনটা আমার হাতে আসবে, কখন সপ্তাহ যাবে আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। কত ধরনের রঙিন স্বপ্ন আমরা বুনিয়ে রেখেছি, কিন্তু কার কখন সামনে কার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নিব রে ভাই। কি অবস্থায় যাব? আমি কি রাস্তাঘাটে পড়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, নাকি ট্রাকের নিচে পড়ে চটকায় গিয়া তারপর অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব? আরে বন্ধু, নাকি দুরারোগ্য রোগে পড়ে আপনার আমার জীবনটা এভাবেই সাঙ্গ হয়ে যাবে? আপনি আমি যদি একবার চিন্তা করি রে মুমিন, তাহলে আপনার আমার জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। এই যে আমাদের সামনে বড় বড় 3টা ধোঁকা, আমি গুনাহ করতেছি, আমার গুনাহ কেউ দেখে না, আমি গুনাহ করতেছি, আমার গুনার খবর কেউ জানে না, আমার লজ্জা নাই, এই জন্য মানুষের সামনেও গুনাহ করি, আল্লাহকে ভয় করি না। এই বড় বড় ধোঁকাগুলো থেকে আমাদের বের হয়ে দরকার আছে না না?